আলাইকুম গাইস, আমার পিছে যা দেখতেছেন এটা হচ্ছে হাতির বাংলো। আজকে আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক এক বাংলোতে। চলেন যাওয়া যাক। প্রথমত আমরা চলে আসব চকবাজার। চকবাজার থেকে নিব টেম্পুতে করে চলে যাব কাজীর দড়িতে। তারপর কাজীর দড়ি থেকে আমরা রেডিসন ব্লুর সামনে নামার পর একটু এগুলে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন দেখতে পাবো। ইনস্টিটিউশনটির পাশের রোড দিয়ে আমাদের একটু এগোতে হবে। একটু এগোলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। একটু ওঠার পর আমরা এই যে ক্লাবটি দেখতে পাবো। ক্লাবের পাশের রোড দিয়ে আমরা উপরে উঠবো। উপরে ওঠার পর আমরা দুইটা রাস্তা দেখতে পারবো, একটা হচ্ছে বাম সাইড আর একটা হচ্ছে ডান সাইড। আমরা মূলত ডান সাইডেই যাব। ডান সাইডে যাওয়ার একটু পরে আমরা আমাদের ঐতিহ্যবাহী জায়গাটি দেখতে পারবো। সবে মাত্র আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, আর এটির নাম হচ্ছে হাতির বাংলো। আমার পিছে যা দেখতেছেন এটা হচ্ছে হাতির বাংলো। এটি মূলত ব্রিটিশ আমলের তৈরি একটি ভবন, আর এটি রেলওয়ে কর্তৃক বিশ্রামাগার হিসেবে আগে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে অফি লাগতেছে, মেবি ব্যবহার হয় কিনা ঠিক আমি জানি না। এটি 1880 সালে তৈরি করা হয়েছিল, এটা ব্রিটিশ আমল থেকে। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। লালখান বাজারের পাশে অবস্থিত একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থাপনা বললেই চলে, কারণ এটি ব্রিটিশ আমল থেকে রয়েছে। এই ভবনটিকে মূলত হাতির বাংলো বলা হোক, কারণ এই ভবনের মধ্যে হাতির মতো চোখ, সাথে হাতির মতো গাল, তারপর হাতির মতো পিষ্টল রয়েছে। ওই জন্যই বলা হয় এটাকে হাতির বাংলো। এই জায়গাটিতে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে পাখির কিচিরমিচির, পাশাপাশি পাহাড়, সুন্দর সুন্দর গাছপালা। আজকের ব্লগ এইটুকুই। পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি।